নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে সকল বন্ধুকে স্বাগত। আশা রাখি সকলে খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আমিও ভালো আছি। তোমাদের সামনে তো এসে তোমাদের সাথে আর গল্পই করা হয় না, তাই একটুখানি তোমাদের সামনে আসলাম। তো সকলে আশা করি অনেক অনেক ভালো আছো। আজকে একটা মিষ্টির রেসিপি শেয়ার করব ঘরে থাকা উপকরণে। আমরা বড় হয়েছি আমি গ্রামে। তো গ্রামের দিকে মিষ্টির দোকান বলো, সবজির দোকান বলো, যে কোনো দোকানই কিন্তু খুব কাছাকাছি হয় না, দূরে দূরে। শহরের দিকে যেমন খুব কাছাকাছি সব রকম দোকানে পাওয়া যায়, কোনো অসুবিধা হয় না, ঠিক গ্রামের দিকে কিন্তু তার উল্টোটা। তো যখন মায়ের কাছে বায়না করতাম মা মিষ্টি খাবো, তখন কিন্তু মা হামেশাই এই মিষ্টিটা বানিয়ে দিত। আর গ্রামের মানুষদের বাড়িতে গরু থাকতো, সেই গরুর দুধটা কিন্তু দুধের ছানাটা অ্যাভেলেবেল থাকতো, যখন তখন ছানা কিন্তু পাওয়া যেত, দুধও পাওয়া যেত। কিন্তু সেই ছানা দিয়ে মা কিভাবে মিষ্টি বানিয়ে দিত সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। খুব সুন্দর হয় এই সন্দেশটা খেতে। অবশ্যই বাড়িতে কিন্তু এই রেসিপিটা ফলো করে বানিয়ে নিও। মাত্র দুটো উপকরণেই তৈরি হয়ে যাবে এত সুন্দর ছানার সন্দেশ, তাও আবার নিজের হাতে বানানো। তো দেখো, এখানে এক প্যাকেট দুধ আমি নিয়েছি, একটা লেবু নিয়েছি, আর এখানে 3 চামচের মতো নিয়েছি সুজি। যে পরিমাণ ছানাটা হবে সেই পরিমাণ কিন্তু বুঝে সুজিটা নিতে হবে। 500 দুধের ছানাটা যতটা হবে সেই বুঝেই কিন্তু আমি সুজিটা এখানে নিয়েছি। এবার দেখো, দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। ভালো করে ফুটে গেলে দুধটার মধ্যে লেবুর রসটা অ্যাড করে দিতে হবে। তো দেখো, দুধটা কিন্তু আমাদের ফুটে গেছে। আমি লেবুর রসটা একটু ছেঁকে নিয়ে, মানে দানা রয়েছে তো, লেবুর রসটা ডাইরেক্ট দেয়নি, লেবুর রসের মতো অল্প একটু জল মিশিয়ে আমি এখানে অ্যাড করেছি। এবার একটুখানি জাস্ট মিশিয়ে দিয়েই রেখে দেব, কেননা বেশি মেশালে ছানাটা আবার ভেঙে যাবে। অল্প করে একটু মিশিয়ে রেখে দিতে হবে। তো দেখো, ছানাটা কত সুন্দর, দেখো কেটে গেছে। এবার আর একটু ফুটিয়ে নিয়েই আমি 2-4 বার নর্মাল জলে ধুয়ে নেব, না হলে ছানাটার মধ্যে কিন্তু লেবুর গন্ধটা রয়ে যাবে। তো 2-3 বার ধুয়ে আমি ফিরে আসছি। দেখো, আমি ছানাটাকে একটা কাপড়ের মধ্যে ছেঁকে হাত দিয়ে চেপে চেপে যতটা পেরেছি জলটাকে একদম বের করে নিয়েছি। একদম শুকনো একটা ছানা তৈরি হয়েছে। দেখো, এই পরিমাণ ছানাতে আমি যে 3 চামচ সুজি নিয়েছি, একদম পারফেক্ট মাপের। এবার মিক্সার গ্রাইন্ডারে ছানাটা আর সুজিটাকে অ্যাড করব। দেখো, ছানাটাকে নিয়ে নিচ্ছি। ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি কিচেন। বেঙ্গলি কিচেনের সকল বন্ধুকে স্বাগত। আজকের এই সুন্দর রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে এসে জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করে দিও, আর অবশ্যই একটা লাইক দিয়ে তোমরা ভিডিও দেখো। তোমরা কেউই ভিডিও দেখো না আর লাইক দিতেও ভুলে যাও। আমি কিন্তু সকলের চ্যানেলে গিয়ে, পরিবারে গিয়ে ঘুরে আসি, কিন্তু তোমরা কেন যে আসো না বুঝতে পারি না। প্লিজ বন্ধুরা, বন্ধুদের সাথে শেয়ার করো আর প্রচুর প্রচুর করে ভিডিওটা দেখো। তো দেখো, ছানাটার মধ্যে আমি সুজি দিয়েছি, এখানে 2 হাতা পরিমাণ দুধ দিয়েছি। পরে যদি লিকুইড দুধ লাগে আমি অবশ্যই এখানে অ্যাড করব। তো দেখো, এবারে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ঘি দেওয়ার পরে এখানে অ্যাড করতে হবে 3 থেকে 4 চামচের মতো মিষ্টি, মানে যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো। আমি কিন্তু একদম হালকা মিষ্টিতে করব বলেই এখানে 3 চামচের মতো চিনি ব্যবহার করেছি। ভালো করে আমি এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। আমার আরও 1 হাতা মতো দুধ লেগেছিল, তো আমি সেটা অফ ক্যামেরায় দুধটাকে দিয়ে তারপর ওটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার দেখো, ওই বাটির মধ্যে ঘি ব্রাশ করে নিলাম। এই দেখো কেমন হয়েছে, দেখিয়ে দিলাম। ব্যাটারটা একদম স্মুথ হয়েছে ব্যাটারটা। তো দেখো, বাটির মধ্যে দিয়ে আমি সুন্দর করে
যেটুকু আর কি মিক্সিং জারে রয়েছে হাত দিয়ে সেটাকে অফ ক্যামেরায় পুরোটাকে দিয়ে দিয়েছি। এরকম হয়েছে জিনিসটা। এবার একটুখানি বাটিটাকে ট্যাপ করে দিতে হবে, নিচে একটু কাপড় দিয়ে সুন্দর করে সেট করে দিতে হবে। সেট করে দেওয়ার পরেই কিন্তু এখানে দেখো কড়া বসিয়ে রেখেছি, আমি রেডি করে রেখেছি, গরম বসিয়ে দিয়েছি কড়াটাকে। ওর মধ্যেই কিন্তু আমরা এরকমভাবে ডিরেক্ট বসিয়ে দেবো। বসিয়ে ঢাকা দিয়ে মাত্র 5-7 মিনিট পরে কিন্তু আমরা দেখব এর অবস্থাটা কেমন। তো 5-7 মিনিট পরে দেখছি। দেখো 5-7 মিনিট পরে আমি খুলেছি, একটুখানি দেখব যে এটা পুরোপুরি ভেতর থেকে রেডি হয়েছে কি না। তো দেখো এখনও কিন্তু একটু লেগে আছে, মানে এটা ভেতর থেকে এখনও রেডি হয়নি। আরও 2 মিনিটের মতো রেখে আমি কিন্তু অফ করে দেব। তো দেখো গ্যাসটাকে অফ করে দিলাম। এবার কিন্তু তুলে নেওয়া যাবে না, ঠান্ডা করে নিতে হবে পুরোপুরি মিষ্টিটাকে। দেখো কালারটা খুব সুন্দর এসছে, খেতেও কিন্তু অসাধারণ হয়। আজকের এই ছোট্ট সুন্দর মায়ের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে এসে জানাতে ভুলো না। আগেকার মানুষরা বাড়িতে কিন্তু এরকম সুন্দর সুন্দর মাথা খাটিয়ে রেসিপি বা মিষ্টি, বিশেষ করে মিষ্টি বানাতো। কেননা গ্রামের দিকে বলেইছি যে মিষ্টির দোকান বলো বা যে কোনো কিছুর দোকানই ভীষণ দূরে। তো তার জন্যেই বাড়িতে যদি এরকম সুন্দর করে মিষ্টি বানিয়ে নেওয়া যায় তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো হবে। আমি একদম মানে বানিয়েছিলাম, সাথে সাথেই কিন্তু এটা আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। বিশেষ করে আমার ছেলে খুব ভালো খেয়েছে। তো চলো আজকে এই অবধি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলকে ধন্যবাদ।